এক অসহায় বৃদ্ধা মা কিভাবে হারিয়ে যাওয়া পুত্রের খোঁজে সমুদ্রে তাকে খুঁজতে যেতেন, যদিও তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। অন্যদিকে আমরা দেখবো এই নাটকের জীবিত ছেলে বার্টলি, সে বার্টলিকে মরিয়া কিভাবে আটকানোর চেষ্টা করেছিলেন, বার্টলির জীবনে কি তার মৃত্যু ডেকে এনেছিল, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের আজকে রাইডার্স টু দ্য সি থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের এই স্পেসিফিক ড্রামাটি থেকে অলরেডি একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিও লিংক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। তো চলো আমরা শুরু করছি। দেখো, শুরু করার আগে আমরা দেখবো যে এই গল্পের যিনি প্রোটাগনিস্ট রয়েছেন নাম হচ্ছে মরিয়া, তাই তো? আমরা আগেও পড়েছিলাম মরিয়া। এবার মরিয়ার ভূমিকা এখানে কি আছে, যে তিনি দেখেছেন যে বার্টলি মানে কনেমারাতে ঘোড়া বিক্রি করার জন্য রেডি যাচ্ছেন, তাই তো? এবার যখনই তিনি দেখলেন যে বার্টলি যাচ্ছে, তখন কিন্তু তিনি বার্টলিকে যেতে দিতে চাইছেন না। কেন? কারণ তিনি জানেন সমুদ্র পথে যদি যাওয়া যায় তাহলে সমুদ্র প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে, সমুদ্র অলরেডি সেই পরিবারের পুরুষ সদস্যদের কেড়ে নিয়েছে। তো বার্টলির মা মরিয়া তিনি ভয় পাচ্ছেন যে যদি বার্টলি কনে মারাতে যায় তাহলে বার্টলিকেও সমুদ্র কেড়ে নেবে। অন্যদিকে মাইকেলকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না 9 দিন ধরে, তাই তো? এবার একদিকে মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অন্যদিকে বার্টলি যেতে চাচ্ছে কনে মারাতে। তো দুদিক থেকে কিন্তু মরিয়া খুবই চিন্তায় পড়েছেন। এবার দেখবে মরিয়া কি বলবে, দেখো, ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, মানে যদি মাইকেলকে খুঁজে পাওয়া না যায়, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য সি, সেই বাতাসটা সমুদ্রটাকে রেইজ করে দিয়েছে, মানে তুলে দিয়েছে, মানে উত্তাল করে দিয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, দেখো চাঁদের বিপক্ষে স্টার দেখা যাচ্ছে, মানে পরিস্থিতি বা আবহাওয়া আরো খারাপ হতে চলেছে। তাহলে এখানে এই লাইনটার মানে কি, যে দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, মানে চাঁদের বিপক্ষে তারা দেখা দিয়েছে, মানে হচ্ছে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং সেটা রাতে উঠে এসেছে, মানে সেই সমুদ্রের উত্তাল অবস্থা উঠে এসেছে। ইফ ইট ওয়াজ এ 100 horses or a 1000 horses you had yourself, what is the price of a 1000 horses against a sun where there is one sun only? দেখো, এই লাইনের মাধ্যমে মরিয়া তার ভয় প্রকাশ করেছেন। তিনি বুঝিয়েছেন যে বার্টলির কাছে যদি 100টি ঘোড়া বা 1000টি ঘোড়া থাকে, তাহলে সেই ঘোড়াগুলোর কি মূল্য রয়েছে যদি না সেখানে তার জীবিত ছেলে থাকে, তাই তো? মানে জীবিত ছেলে যদি মারা যায় তাহলে সেই ঘোড়া রেখে তিনি কি করবেন, ঠিক আছে? এই কথাটাই মরিয়া বার্টলিকে জানালো, যে আমি মানে তোকে হারিয়ে আমি ঘোড়াগুলো নিয়ে কি করব। এবার দেখবে বার্টলি কি উত্তর দেবে, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার। এবার হল্টার মানে সে দড়ি নিয়ে কাজ করতে করতে সে বললো, কাকে বললো? টু ক্যাথলিন, ক্যাথলিনকে বললো। লেট ইউ গো ডাউন ইচ ডে, বলছে তুমি প্রত্যেকদিন যাবে, অ্যান্ড সি দ্য শিপ, এবং দেখবে ভেড়া আছে কিনা, আরেন্ট জাম্পিং, সে লাফাচ্ছে কিনা, ইন অন দ্য রাই, কোথায়? রাই খেতে, জমি ছিল, রাই ক্ষেত আছে, সেখানে দেখবে ভেড়া লাফাচ্ছে কিনা, যাতে মানে ফসলগুলো নষ্ট না হয় সেটা দেখতে যাবে। কে যাবে? ক্যাথলিন যাবে। কে বললো কথাটা? বার্টলি ক্যাথলিনকে অর্ডার করলো বা অ্যাডভাইস দিল, ওকে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, যদি জবার আসে, জবার মানে কি বললাম? জবার মানে দেখো বলা আছে ক্যাটেল ডিলার, মানে হচ্ছে গবাদি পশুর মানে যে ব্যবসায়ী, সে যদি আসে কি করবে? ইউ ক্যান সেল দ্য পিক উইথ দ্য ব্ল্যাক ফিট, কালো পাযুক্ত শূকরটিকে তুমি বিক্রি করে দিতে পারবে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি দামটা ভালো যায়। কে বললো? বার্টলি বললো। কাকে বললো? ক্যাথলিনকে বললো। যদি দাম ভালো যায় তাহলে তুমি কি করবে? বাড়িতে যে কালো পাযুক্ত শূকরটি আছে সেটা তুমি বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে সংসার চালাবে। কারণ বার্টলি যাচ্ছে কনে মারাতে, তাই তো? সেই সময়টাতে, অর্থাৎ যে যতদিন অব্দি মানে বার্টলি বাড়িতে থাকবে না ততদিন অব্দি সংসারটা কিভাবে চলবে, তাই তো? তাই শুকর বিক্রি করে দিয়ে তারা কিন্তু মানে ক্যাথলিন এবং নোরা সংসারটা চালাবে, ঠিক আছে? আর অন্যদিকে কিন্তু তার মা মরিয়া খুবই চিন্তায় রয়েছেন। বললাম যে মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বার্টলি যাচ্ছে, এদিকে বার্টলিকে নিয়ে চিন্তা, এদিকে মাইকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাইকেলকে নিয়েও চিন্তা। বার্টলি কি বলবে? টু ক্যাথলিন, ক্যাথলিনকে বলবে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, যদি পশ্চিমী বাতাসটা চাঁদের শেষ বিন্দু অব্দি থেকে থাকে, অর্থাৎ আবহাওয়া যদি ভালো থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ, তাহলে তুমি এবং নোরা গেট আপ করবে। গেট আপ মানে কিন্তু এখানে ওঠা না, গেট আপ মানে কালেক্ট করা। দেখো এখানে নিচে বলা আছে গেট আপ মানে কালেক্ট করা। তাহলে নোরা আর হচ্ছে ক্যাথলিন কালেক্ট করবে। কি কালেক্ট করবে? উইড এনাফ, যথেষ্ট উইড আগাছা কালেক্ট করবে। ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, মানে স্তূপীকরণ করার জন্য জ্বালানি কালেক্ট করবে। ইটস হার্ট সেড উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ম্যান ইন ইট, বলেছে বাড়িতে কোনো লোক থাকবে না, বাড়িটা খুবই কষ্টে কাটবে বা কষ্টে চলবে। বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কিন্তু একজনকে কাজ করতে হবে। সেটাকে? সেটা বার্টলি নিজে নিজে। বার্টলি বলেছে যে আমি বাইরে কাজ করব, কিন্তু বাড়িতে কাজ করার মতো কেউ থাকবে না, ঠিক আছে? দেখবে এবার মরিয়া কি বলবে, ইটস হার্ট সেড উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, বলেছে তুমি নিশ্চিতভাবে ডুবে যাবে, এটা মানে এটা বুঝে নেওয়াটা খুবই কঠিন ব্যাপার। উইথ দ্য রেস্ট মানে বাকিদের সাথে, মানে বাকিটা মানে বা পরিবারের যারা আর অন্যান্য পুরুষ সদস্য ছিল, ওরা তো মারা গিয়েছিল, ডুবে গিয়েছিল, তো ওদের মতো করে কিন্তু বার্টলিও মানে ডুবে যেতে চলেছে, এটা মরিয়া মানে ভয় পেয়ে বলেন, তিনি সন্দেহ করলেন।
what way will I live and the girls with me and I am an old woman looking for the grave. এবার দেখবেন মরিয়া কি বলবেন, তিনি বললেন যে আমি কিভাবে থাকবো এই মেয়েদের নিয়ে, এবং আমি বৃদ্ধ হয়ে গেছি তাই তো, এবং আমি কবরের খোঁজ করব এই বৃদ্ধ বয়সে, কি আমি তোমাদের কবরের ওয়েট করব, অপেক্ষা করব। এবার মরিয়া বার্টলিকে সতর্ক করার জন্য তিনি কথাটা বললেন। এবার দেখবে কি হলো, বার্টলি লেস ডাউন দা হলটা, বার্টলি লেস ডাউন করলো মানে রেখে দিল সেই দড়িটাকে রেখে দিল, টেক্স অফ হিজ ওল্ড কোট, সে পুরোনো কোটটা খুলে ফেললো, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম প্যানেল, একই রকম প্ল্যানেলে মানে একই রকমের যে টেক্সচার হয় না, জামা কাপড়ের যে টেক্সচার হয়, তো সেই টেক্সচারের নতুন একটা সে কি করলো, কোট করলো, ঠিক আছে, মানে নিজের জামাটা বা নিজের কোটটাকে খুলে দিল, অন্য ওই ফ্ল্যানেলেরই আরেকটা কোট সে পরলো। কে বললো? বার্টলি পরলো, ঠিক আছে। এবার দেখবে বার্টলি কি বলবে টু নোরা, এবার নোরাকে বললো ইজ শি কামিং টু দ্য পেয়ার, বলছে সে কি জেটিতে আসছে, জেটি মানে হচ্ছে নদী যে ঘাট হয় সেই ঘাটে আসছে, তাহলে এখানে সে আসছে মানে কে আসবে বলো, যে সে বলতে এখানে বাতাসের কথা বলা হয়েছে, উইন্ডের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার নোরা বললো যে লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বললো যে শি ইজ পাসিং দ্য গ্রিন হেড, মানে বাতাসটা সেই সবুজ অন্তরীপের পাশ দিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড লেটিং হার ফল সেলস, এবং সে বাতাসটা কি করছে মানে পড়েছে মানে সেল করার জন্য, মানে পাল তোলার জন্য, ঠিক আছে। এবার দেখবে বার্লি কি বলবে যে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, মানে তার পার্স এবং টোব্যাকো নিয়ে বললো, টোব্যাকো মানে হচ্ছে তামাক, নিয়ে বললো যে আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, বলছে আমার আধ ঘন্টা সময় লাগবে, মানে 30 মিনিট সময় লাগবে যেতে, এখান থেকে সেই বাড়ি থেকে যেতে, অর্থাৎ সেই ওই যাত্রা পথে যেতে তার লাগবে মাত্র 30 মিনিট, ওকে। And you will see me coming again in 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad, বলছে যদি বাতাস খারাপ হয় তো তবু আমাকে ফিরে আসতে সময় লাগবে মাত্র 2 দিন, 3 দিন অথবা 4 দিন। আর মরিয়া কি আনসার দেবে দেখো, টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে সে ঘুরে বলল, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, এবং মাথার চারদিকে তার শালটাকে রেখে বললেন যে isn't it a hard and cruel man who won't hear a word from an old woman and she holding him from the sea. এবার মরিয়া বললেন যে এরকম একটা খুবই কঠিন এবং কর্কশ লোক যে একটা বৃদ্ধা মহিলার কথা শুনছে না, তাহলে এখানে ক্রুয়েল বা মানে নিষ্ঠুর লোক বলতে কাকে বোঝানো হয়েছে, নিষ্ঠুর লোক বলতে এখানে বার্টলিকে বুঝিয়েছেন কে, মরিয়া, কারণ মরিয়া একজন বৃদ্ধ লোক, মরিয়া এবার বার্টলি তার মার কথা শুনছে না, তাই তো, বয়স্ক হয়ে সে তার ছেলে তার মার কথা শুনছে না, অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এবং তাকে সে কি করেছে সমুদ্র থেকে তাকে ধরে রেখেছে, মানে সমুদ্র থেকে যেতে দেবে না, কে দেবে না, মরিয়া দেবে না, কাকে, বার্টলিকে। সেজন্য কিন্তু মরিয়া তার ছেলেকে কি বলেছে, ক্রুয়েল ম্যান বলেছে, মানে নিষ্ঠুর একটা লোক বলেছে। তারপর দেবে কি আছে, ক্যাপ্টেন, এবার ক্যাপ্টেন বলবে ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং টু দ্য সি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা তোমাদের আন্ডারলাইন করতে হবে, যে এটা হচ্ছে একটা যুবক লোকের জীবন, সে সমুদ্রে যাবে টাকা কামাই করার জন্য। and who would listen to an old woman who with one thing and she's saying it over, okay, বলছে কে একজন বৃদ্ধা মহিলার কথা শুনবে যে নাকি একটা জিনিস বারবার বলতেই থাকে জ্ঞান জ্ঞান করতেই থাকে, বুঝেছো। এবার দেখবে বার্টলি কি আনসার দেবে, টেকিং দ্য হল্টার, মানে সে হল্টারটাকে নিল, হল্টার মানে কি বললাম, রশিটাকে নিল, নিয়ে বললো যে আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি যেতে হবে, ওকে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি রেড মেয়ারে করে যাবো, রেড মেয়ার মানে কি, লাল মাদি ঘোড়ায় করে যাবে, মেয়ে ঘোড়ায় করে সে যাবে, মনে রাখবে সে কিসে করে যাবে, রেড মেয়ারে করে যাবে, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং সেই ধূসর বর্ণের পনি মানে ছোট ছোট ঘোড়া হয় না, টাট্টু ঘোড়া, সেই ঘোড়া আমার পিছু পিছু দৌড়াবে বা পিছু পিছু যাবে, সামনে যাবে বার্টলির ঘোড়া, রেড মেয়ারে করে বার্টলি যাচ্ছে, পেছনে পেছনে কে যাবে, গ্রে পনি, ঠিক আছে, গ্রে পনি পেছনে পেছনে যাবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, বলছে ভগবানের আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে, বার্টলি বললো ক্যাথলিন এবং ওর মাকে বললো যে তোমাদের উপর কি আছে, ভগবানের আশীর্বাদ রয়েছে। তারপর সে কি করলো, হি গোস আউট, সে বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল, বার্টলি বেরিয়ে গেল। এইবার যখন বার্টলি বেরিয়ে যাবে দেখবে তারপরে মরিয়ার রিয়াকশন কেমন হয়, দেখবে আইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন বার্টলি দরজার সামনে ছিল তখন মরিয়া চিৎকার করে বললেন যে হি ইজ গন নাও, সে এখন চলে গেছে, গড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুন, অ্যান্ড উইল নট সি হিম এগেইন, আমরা তাকে আর দেখতে পাবো না। কাকে বলেছেন কথাগুলো, বার্টলিকে, ঠিক আছে, বার্টলিকে আমরা আর দেখতে পাবো না, ইজ গন নাও, সে এখন চলে গিয়েছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত পড়বে মানে যখন রাত হবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, তখন আমার এই পৃথিবীতে আর কোনো ছেলে জীবিত থাকবে না, ঠিক আছে। কারণ সেই পরিবারে একটি মাত্র ছেলে বা পুরুষ সদস্য জীবিত ছিল, সে হচ্ছে বার্টলি। এবার মরিয়া খুব সন্দেহ প্রকাশ করেছেন, ভয় প্রকাশ করেছেন যে এই যে যখন যে বার্টলি বেরিয়ে গেল এর পরের থেকে তাকে আর দেখা যাবে না, মানে তিনি মারা যাবেন, ঠিক আছে। এটা কে কে অনুমান করলো বা কে বুঝে নিল, এটা বুঝে নিল হচ্ছে মরিয়া। এবার দেখবে ক্যাথলিন কি বলবে, ওয়াই উডেন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, কেন তুমি তাকে তোমার আশীর্বাদ দিচ্ছ না, অ্যান্ড
হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে কি করছে, দরজার চারদিকে তাকাচ্ছে। কে? বার্টলি। ইজেন্ট ইট সরো এনা, বলেছে এটা কি খুব দুঃখের ব্যাপার নয়, যথেষ্ট দুঃখের ব্যাপার নয়? ইজ, যেটা অন এভরি ওয়ান ইন দিস হাউস, যেটা এই বাড়ির প্রত্যেকের উপরে রয়েছে, উইদাউট ইউর সেন্ডিং হিম আউট, মানে তাকে বাইরে, মানে তাকে তাড়িয়ে দেওয়ার মতো, উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, মানে একটা অশুভ কথা দিয়ে। তাহলে এখানে অশুভ কথা কি? অশুভ কথা যে তার মা বললেন, কি বললেন, যে আমরা আর তাকে পাবো না, মানে সে সে চলে গিয়েছে, মানে সে আর কখনো ফিরে আসবে না, মৃত্যু তাকে কেড়ে নেবে, একটু আগে তো বললো। এবার এই কথাটা ক্যাথলিনের কাছে কেমন মনে হয়েছে? অশুভ মনে হয়েছে, ঠিক আছে। এবার সেজন্য ক্যাথরিন বললো যে তুমি তাকে তো আশীর্বাদ দিতে পারতে, তুমি এইসব অশুভ কথা কেন বললে, তাই তো। তারপরে কি আছে, বিহাইন্ড হি, মানে তার পেছনে, অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এবং তার কানে একটা হার্ড ওয়ার্ড, মানে কঠিন বা একটা অশুভ কথা গেল, মানে সে শুনলো। কে শুনলো? বার্টলি। বার্টলি যেহেতু এই অশুভ কথাটা শুনলো, তার মানে বার্টলি কিন্তু কিছুটা, মানে অনিশ্চয়তার মধ্যে থাকবে, যে কিছুটা ভয়ে ভয়ে থাকবে, যে সমুদ্রে যাচ্ছে, মৃত্যু হয়তো তাকে সত্যি সত্যি গেড়ে নেবে, ঠিক আছে। এই কথাটা ক্যাথলিনের পছন্দ হয়নি, তাই ক্যাথলিন তার মাকে বললো যে তুমি তাকে কিন্তু তাকে আশীর্বাদ দিতে পারতে, ঠিক আছে। এবার মরিয়া টেক্স আপ দ্য টংস, এবার মরিয়া কি বললো, টংসটাকে নিল, টং মানে হচ্ছে চিমটাটাকে নিল, অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এইমলেসলি, এবং সে উদ্দেশ্যহীন ভাবে, এইমলেসলি মানে উদ্দেশ্যহীন ভাবে ফায়ারটাকে রেকিং করলো, মানে নাড়িয়ে দিল, মানে খুঁচিয়ে দিল, ওকে। উইদাউট লুকিং ডাউন, মানে চারদিকে না তাকিয়ে। তাহলে কে আগুনটাকে খুঁচিয়ে দিল? মানে মরিয়া। এবার দেখবে নোরা বলবে, নোরা কি বলবে, টার্নিং টুয়ার্ডস হার, মানে তার দিকে ঘুরে বললো, কার দিকে? ক্যাথলিনের দিকে ঘুরে বললো, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ, বলছে তুমি জ্বালানিটিকে সরিয়ে নিচ্ছ ফ্রম দ্য কেক, মানে কেকের থেকে, মানে কেকটা বেকিং হচ্ছিল, সেই জ্বালানিটাকে সরিয়ে নিয়েছে, সে সরিয়ে নিয়েছে হচ্ছে ক্যাথলিন, ওকে। এই কথাটা আবার নোরা বললো। এবার ক্যাথলিন কি বলবে, ক্রাইং আউট, চিৎকার করে বললো, দ্য সান অফ গড ফরগিভ আস। নোরা বলছে, নোরা, ভগবানের পুত্র আমাদের রক্ষা করবেন, আমাদেরকে আশীর্বাদ দিবেন। তাহলে ভগবানের পুত্র সান অফ গড বলতে কাকে বোঝানো হয়েছে? জিজাস ক্রাইস্টকে, ওকে। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, এখানে বিট অফ ব্রেড মানে হচ্ছে রুটির টুকরো, বা ভগবানের আশীর্বাদ দিতে আমরা ভুলে গেছি, মানে বার্টলিকে যে কেকটা দেবে, ঠিক আছে, রুটি টুকরোটি দেবে, সেটা কিন্তু দিতে সে ভুলে গিয়েছে। কে ভুলে গিয়েছে? ক্যাথলিন ভুলে গিয়েছে। এবার নোরা বলবে যে অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, বলেছে সে যে সেই কালো রাত জুড়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, যতক্ষণ অব্দি সূর্য উঠে আসছে সে কিন্তু কোনো কিছু খাবে না। কে খাবে না? বার্টলি খাবে না। এটা কে বলেছে? নোরা বলেছে, ঠিক আছে। এবার ক্যাথলিন কি বলবে দেখবে, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, এবার সে কি করলো, মানে সে ওভেনের থেকে কেকটিকে সরিয়ে দিয়ে বা উল্টিয়ে দিয়ে বলল যে ইটস ডেস্ট্রয়েড ইউ উইল বি শিওরলি, সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। কে? বার্টলি। দেয়ার ইজ নো সেন্স, বলছে এটার কোনো অর্থ নেই, লেফট অন এনি পার্সন, মানে কোনো ব্যক্তির উপরে রাখা সেরকম অর্থ, ইন এ হাউস মানে একটি বাড়িতে, হোয়ার অ্যান ওল্ড ওম্যান, যেখানে একজন বৃদ্ধা মহিলা, উইল বি টকিং ফর এভার, চিরকালের জন্য কথা বলতেই থাকবে। তাহলে এই কথাটা কি বলেছে ক্যাথলিন? ক্যাথলিন কার সম্পর্কে বলেছে? তার মায়ের সম্পর্কে। কি বলেছে? যে মা যেমন করে অশুভ কথা বলেছে বার্টলির সম্পর্কে, সেই অশুভ অশুভ কথা বলার কোনো অর্থ ছিল না, ঠিক আছে। সেজন্য পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে বা হয়ে গেছে। মরিয়া সোয়েস হারসেলফ অন হার স্টুল, এবার মরিয়া সেই স্টুলের উপরে বসে পড়লেন। এবার দেখবে ক্যাথলিন কি বলবে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, এবার কি করলো, কিছুটা ব্রেড সে কেটে বললো, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ, এবং সেটাকে রোল করলো, পেঁচিয়ে দিল, গোল করে দিল একটা ক্লোথের মধ্যে, একটা মানে কাপড়ের মধ্যে, টু মরিয়া। এবার মরিয়া কি বলবে, যে লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, বলেছে তুমি এখনই তাড়াতাড়ি করে কোথায় যাও? স্প্রিং ওয়েলে যাও, সেই ঝর্ণার কাছে যাও, অ্যান্ড গিভ হিম দিস, এবং তাকে এটা দেবে, অ্যান্ড হি পাসিং, যখন সে পাস করে যাবে, যখন সে যাবে, মানে স্প্রিং ওয়েলের পাশ দিয়ে, তখন তুমি বাটলিকে এটা দেবে। কোনটা দেবে? সে কাপড়ের টুকরোর মধ্যে যে মানে রুটির টুকরোটি ছিল সেটা। ইউ উইল সি হিম দেন, সেখানে তুমি তাকে দেখতে পাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, এবং সে কালো কথা, কালো কথা মানে এখানে কিন্তু অভিশাপ, ঠিক আছে, উইল বি ব্রোকেন, তারপরে সেটা ভঙ্গ হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি তখন বলতে পারবে, গড স্পিড ইউ, ভগবান তোমার স্পিড করুক, মানে দ্রুত গতি করুক, মানে তোমাকে রক্ষা করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এইভাবে সে মনের দিক থেকে ইজি হয়ে যাবে, মানে সহজ হয়ে যাবে, সে স্বস্তি পাবে। কে স্বস্তি পাবে? বার্টলি স্বস্তি পাবে, ঠিক আছে। টেকিং দ্য ব্রেড, এবার ব্রেডটি নিয়ে বললেন, মানে রুটি টুকরোটি নিয়ে বললেন যে উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, বলেছে যত তাড়াতাড়ি সে না ফিরে আসছে ততক্ষণ অব্দি আমি কি ওখানে থাকবো, বা আমি কি ওখানে পৌঁছতে পারবো, সে যতক্ষণ অব্দি না পৌঁছায়। এবার দেখবে ক্যাথলিন কি বলবে, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এখন তাড়াহুড়ো করে যাও, তাড়াতাড়ি যাও, তাহলে তুমি মানে বার্টলি দেখা পাবে, বার্টলির মিট করতে পারবে। এবার মরিয়া বলবে স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, এবার সে আনস্টেডিলি মানে কি, সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, বাঁকা ভাবে দাঁড়িয়ে তিনি বললেন, যেহেতু তিনি একে বসেছিলেন, এবার বাঁকা ভাবে দাঁড়িয়ে তিনি বলবেন যে ইটস হার্ট সেড আই অ্যাম টু ওয়ার্ক, দেখো সেড মানে কি বলেছে, আনেবেল, বলছে আমি তো হাঁটতেই পারছি না, আমি হাঁটতেই পারবো না। কে? মরিয়া, যেহেতু তিনি ওল্ড ছিলেন, ওকে। এবার দেখবে ক্যাথলিন কি বলবে, ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংজাসলি, এবার হচ্ছে ক্যাথলিন তার মায়ের দিকে অ্যাংজাসলি, অ্যাংজাসলি মানে কি, চিন্তা সহকারে তাকিয়ে বললেন
বা বলল গিভ হার দ্য স্টিক নোরা, বলেছে নোরা এটা এই স্টিকটা মানে লাঠিটা তাকে দিয়ে দাও, মানে এই লাঠিটা মাকে দাও, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, না হলে তিনি বড় বড় পাথরের উপরে স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন, যেহেতু তিনি হাঁটতে পারছিলেন না, তাই তো। এবার সেই স্টিক দিয়ে তিনি স্টিক ধরে ধরে তিনি এগিয়ে যাবেন কোথায়, স্প্রিং হুইলের কাছে, ঠিক আছে। সেই কথাটা ক্যাথলিন নোরাকে বললো যে নোরা তুই কি করবি, সেই স্টিকটা মাকে দিয়ে দে, ঠিক আছে। এবার দেখবে তারপরে ঠিক কি আছে, এবার নোরা বলবে হুইস ও হোয়াট স্টিক, কোন লাঠি। এবার ক্যাথলিন বলবে দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কনেমারা, যেই লাঠিটি মাইকেল কিনেছিল বা এনেছিল কনেমারা থেকে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হুইচ স্টিক ওয়াজ সাপোজ টু বি গিভেন টু মোরিয়া অ্যান্ড বাই হুম, কোন লাঠিটিকে কাকে দেওয়া, মানে দেওয়া হবে কার দ্বারা, ঠিক আছে, এরকম তোমাদের প্রশ্ন হতে পারে, মনে রাখবে। তারপরে মোরিয়া কি বলবে যে টেকিং এ স্টিক নোরা গিভস হার, এবার নোরা যে লাঠিটা তাকে দিল সেই লাঠিটা নিয়ে মোরিয়া বলবেন যে ইন দিস বিগ ওয়ার্ল্ড, এই বড় জগতে বা বড় পৃথিবীতে, দ্য ওল্ড ওম্যান ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন। বাহ, সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে পৃথিবীতে বয়স্ক লোকেরা মানে তার ছেলে এবং চিলড্রেনদের জন্য, শিশুদের জন্য কিন্তু সমস্ত জিনিস রেখে যান, বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গাতে মানে সেই আইল্যান্ডে, অ্যারান আইল্যান্ডে, তো কি আছে, ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট টু বি ওল্ড। এবার মানে সেই জায়গাতে মানে ইয়াং মেনরা মানে হচ্ছে কম বয়সী লোক বা যুবক লোকেরা কি করে, তার উল্টো মানে বয়স্কদের জন্য জিনিস ছেড়ে দিয়ে যায়, ঠিক আছে। এবার দেখবে কি হলো, শি গোস আউট স্লোলি, তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। নোরা গোস ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা কি করলো, ল্যাডারের কাছে চলে গেল, ল্যাডার মানে কি সেই মইটার কাছে চলে গেল নোরা। এবার ক্যাথলিন কি বলবে, ওয়েট নোরা, এবার ক্যাথলিন নোরাকে বলল ওয়েট ওয়েট, মানে ওকে যখন ওরা উঠছিল ল্যাডার দিয়ে স্টেপ স্টেপ বাই স্টেপ উঠছিল, তখন ক্যাথলিন নোরাকে থামিয়ে দিল। মেবি শি উইল টার্ন ব্যাক কুইকলি, সম্ভবত তিনি তাড়াহুড়ো করে ফিরে আসতে পারেন, কে, মরিয়া, ঠিক আছে। এটা ক্যাথলিন পেছনে গেস করে বলল শি ইজ দ্যাট সরি, সে অনেক বেশি সরি, গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন, ইউ উডেন্ট নো দ্য থিং শি উড ডু, বলছে তুমি জানো না তিনি কি কাজ করতে পারেন, মানে ওনার মা বা ওদের মা কি কাজ করতে পারে সেটা কিন্তু নোরা জানে না, এটা ক্যাথলিন বলল। ওকে, এবার নোরা বলবে যে ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, সে কি বুশ মানে ঝোপের চারদিকে বা ঝোপের ওদিক দিয়ে চলে গেছে। এবার ক্যাথলিন বলবে লুকিং আউট, মানে বাইরের দিকে তাকিয়ে বললো যে শি ইজ গন নাও, সে এখন চলে গেছে। কে চলে গেছে, মরিয়া চলে গেছে। তাহলে এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে শি ইজ গন নাও, সে এখন চলে গেছে, হু ইজ দ্য স্পিকার অর হু সেড দ্য কোটেড লাইন, উদ্ধৃত লাইনটি কে বলেছে, এই কথাটা কে বলেছে, এটা বলেছে ক্যাথলিন, কাকে বলেছে, নোরাকে বলেছে। তাহলে এখানে হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ শি, এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছে, শি রেফার্স টু মরিয়া, ওকে, দ্য মাদার অফ নোরা অ্যান্ড ক্যাথলিন, ঠিক আছে। এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে, খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে দেখবে কি হলো, থ্রো ইট ডাউন কুইকলি, বলছে তাড়াহুড়ো করে এটাকে নিচে ছুড়ে দাও, কোনটাকে, সেই টার্প লফটে যেটা রেখেছিল বান্ডিলটাকে, তাই তো, সে বান্ডিলটাকে নিচে ছুড়ে দাও, ফর দ্য লর্ড নোজ, কারণ কেননা ভগবান জানেন, ওয়েন শি উইল বি আউট অফ ইট এগেইন, বলছে তিনি কখন আবার এটা থেকে বেরিয়ে আসতে পারেন, মানে তিনি কখন আবার ফিরে আসতে পারেন সেটা শিওর না, মানে ওরা ওদের মা কখন বাড়িতে ফিরে আসে, এসে যদি দেখে যে বান্ডিলের মধ্যে মাইকেলের শার্ট এবং স্টকিং রয়েছে, তাহলে তিনি আরো বেশি চিন্তায় পড়ে যাবেন, কষ্ট পাবেন, সেজন্য কিন্তু এখানে ক্যাথলিন এই কথাটা বললো। এবার দেখবেন ওরা কি বলবে, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, সেই লফটের থেকে সে বান্ডেলটাকে বের করে বললো, দ্য ইয়াং প্রিস্ট সেইড, কম বয়সী যাজক বলেছিলেন, হি উড বি পাসিং টুমোরো, তিনি আগামীকাল এখান থেকে চলে যাবেন, অ্যান্ড উই মাইট গো ডাউন, এবং আমরাও সেখানে যাব, অ্যান্ড স্পিক টু হিম বিলো, এবং নিচে তার সাথে কথা বলবো, ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যদি এগুলো নিশ্চিতভাবে মাইকেলের হয়, ঠিক আছে, যদি প্রমাণিত হয় যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো বান্ডিলে আছে, শার্ট এবং স্টকিং, সেটা যদি মাইকেলের হয়, তাহলে আমরা সেই ইয়ের সাথে যাজকে মানে সেই ইয়াং প্রিস্টের সাথে কথা বলবো, ঠিক আছে। এটা কে বললো, এটা হচ্ছে নোরা বললো, যেহেতু নোরাই সেটা এনেছিল বাড়িতে। এবার ক্যাথলিন কি বলবে, টেকিং দ্য বান্ডেল, বান্ডেলটাকে নিয়ে বললো, ডিড হি সে হোয়াট ওয়ে দে আর ফাউন্ড, সে কি বলেছিল যে কিভাবে এগুলোকে পাওয়া গেছে, ঠিক আছে, মানে সেই কম বয়সী পুরোহিত কি বলেছিল যে তিনি এগুলো কিভাবে পেয়েছেন। এবার নোরা বললো কামিং ডাউন, নিচে নেমে এসে নোরা বললো যে দে আর ওয়ার টু মেন, দুজন লোক ছিল, সেজি মানে তিনি বলেছেন, মানে কম বয়সী যাজক বলেছেন যে দুজন লোক ছিল, অ্যান্ড দে রোয়িং রাউন্ড দ্য পোটিন, তারা পোটিন নিয়ে রো করছিল, মানে দাঁড় দাঁড় দিয়ে চলে যাচ্ছিল, বয়ে যাচ্ছিল নৌকায়, বিফোর দ্য কক্স ক্রো, মানে মোরগ ডাকার আগে, অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এবং সেই দাঁড়গুলোর একটা দাঁড় কট দ্য বডি, মানে বডিটাকে ধরেছিল, অর্থাৎ দাঁড়ের মধ্যে লেগেছিল, টাচ হয়েছিল, অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস
অফ দ্য নর্থ, এবং তারপরে তারা কোথায় চলে গেছিল, উত্তর দিকে যে বড় বড় কালো ক্লিফ আছে, মানে খাড়া খাড়া পাহাড় আছে, সেই দিক দিয়ে তারা চলে গিয়েছিল। ঠিক আছে, এই দ্বারের মধ্যে কিন্তু যখন সেটাকে টাচ হলো সেই বডিটা, তখন কিন্তু সেই ইয়াং প্রিস্ট সেটাকে তুলে এনেছিল। ওকে, এবার ক্যাথলিন কি বলবে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, এবার বান্ডেলটাকে খোলার চেষ্টা করে এসে বললো, গিভ মি দ্য এ নাইফ, নোরা বলছে আমাকে একটা ছুরি দাও। ঠিক আছে, কাকে বললো, নোরাকে বললো। তাহলে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, গিভ মি এ নাইফ, হু সেড দ্যাট, কে বলেছিল যে আমাকে একটা ছুরি দাও? ক্যাথলিন বলেছিল। কাকে বলেছিল? নোরাকে বলেছিল। দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, কারণ কেননা সেই রশিটা, স্ট্রিং মানে হচ্ছে সুতা বা রশি, রশিটা কি হয়েছিল, পেরিস্ট হয়ে গেছিল, মানে অ্যাকচুয়ালি পেরিস্ট মানে তো বিপদ, কিন্তু এখানে নষ্ট হয়ে গেছিল উইথ দ্য সল্ট ওয়াটার, মানে সেই লবণাক্ত জলে। ঠিক আছে, যেহেতু সেটা সমুদ্র থেকে উঠে এসেছিল, সেজন্য সমুদ্রের লবণাক্ত জলে সেটা নষ্ট হয়ে গেছিল। কি নষ্ট হয়ে গেছিল? রশিটি বা দড়িটি। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট অন ইট, এবং সেটার উপর একটা কালো গাঁট পড়েছে, গাঁট। ওকে, ইউ উডেন্ট লুজেন ইন এ উইক, সেটা তুমি এক সপ্তাহের মধ্যে সেটাকে আলগা করতে পারবে না, ঢিলা করতে পারবে না, বা খুলতে পারবে না সেই গাঁটটি। এবার নোরা বলবে, গিভিং হার এ নাইফ, এবং নোরা তাকে ছুরিটি দিয়ে বললো, কি বললো, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল, যে এটা এটা বলতে শুনেছি যে ডোনেগালে পৌঁছাতে দীর্ঘ পথ লাগে বা দীর্ঘ সময় লাগে। ঠিক আছে, যেহেতু ডোনেগালে বার্টলি পৌঁছাবে, তো সময় লাগবে দীর্ঘক্ষণ। এবার ক্যাথলিন কি বলবে, কাটিং দ্য স্ট্রিং, এবার সেই স্ট্রিংটাকে কাটলো, কেটে বললো যে ইট ইজ শিওরলি, এটা নিশ্চিত ভাবে, এটা নিশ্চিত ভাবে মানে কি, দেখো পরে বলা আছে, দেয়ার ওয়াজ এ ম্যান ইন হিয়ার এ ওয়াইল অ্যাগো, বলছে এখানে এক মুহূর্ত আগে বা কিছুক্ষণ আগে একজন লোক ছিল, দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, বলছে সেই লোকটি আমাদের কাছে এই ছুরিটি বিক্রি করেছিল, অ্যান্ড হি সেড, এবং সে বলেছিল, মনে রাখবে তাহলে ছুরিটি কে বিক্রি করলো, সেই লোকটি, যে লোকটি তাদের কাছে এসেছিল। ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, এবং যদি তুমি সেট অফ করো মানে যাত্রা শুরু করো, হেঁটে হেঁটে যাত্রা শুরু করো সেই রক পেরিয়ে মানে শিলা পেরিয়ে, ইট উড বি ইন 7 ডেজ, 7 দিন সময় লাগবে, ইউ উড বি ইন ডনেগাল, তুমি ডনেগালে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে ডনেগালে পৌঁছাতে কতদিন সময় লাগবে? 7 দিন। কোথা দিয়ে যাবে? যদি সেই রক মানে সেই শিলাগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করো, হেঁটে হেঁটে যাত্রা শুরু করো, তাহলে তোমাকে, তাহলে সেখান থেকে তোমার কতদিন? 7 দিন সময় লাগবে। এভাবে তুমি ডনেগালে পৌঁছে যাবে। ক্যাথলিন এই কথাটা বললো। ঠিক আছে, এবার নোরা কি বলবে, হোয়াট টাইম মানে কোন সময় বা কতটা সময় একজন লোক নেবে, অ্যান্ড হি ফ্লোটিং, এবং সে ভেসে আসবে। ঠিক আছে, মানে একজন লোকের কতটা সময় লাগবে ভেসে আসতে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল, এবার ক্যাথলিন বান্ডেলটাকে খুললো, অ্যান্ড টেক্স আউট এ বিট অফ এ স্টকিং, এবং সেই মোজাটাকে বের করে নিল। দে লুক অ্যাট দেম ইগারলি, তারা সেগুলোর দিকে মানে মানে স্টকিং এর দিকে ইগারলি, আগ্রহ সহকারে তাকিয়েছিল। এবার ক্যাথলিন কি বলবে, ইন এ লো ভয়েস, নিচু স্বরে বললো, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদের মঙ্গল করুন। নোরাকে বললো, ইজেন্ট ইট এ কোয়ার হার্ড থিং, বলছে এটা কি একটা অদ্ভুত ব্যাপার, কঠিন ব্যাপার নয়? কোয়ার মানে হচ্ছে অদ্ভুত, কঠিন ব্যাপার নয়। টু সে মানে বলা, ইফ ইটস হিজ দে আর শিওরলি, বলছে এটা সত্যি তার কি না। ঠিক আছে, এবার এবার কিন্তু ক্যাথলিন কিন্তু বুঝে গেছে যে এগুলো সত্যি সত্যি মাইকেলের, মানে যে জিনিসগুলো বান্ডিলে ছিল সেগুলো সত্যি সত্যি মাইকেলের।